আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ চ্যানেল টিএসপি টোটাল সলিউশন প্লাস। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমরা সমাধান করব নবম শ্রেণীর 112 পৃষ্ঠার 4.1 এর অঙ্কগুলো। এখানে আমরা 1 আর 2 অঙ্কগুলো খুব সহজভাবে উপস্থাপন করেছি। নবম শ্রেণী বিষয় গণিত, তিনটি বাস্তব উদাহরণ থেকে বহুপদী রাশি গঠন করো। এখানে বহুপদী রাশি বলতে অনেকগুলো পদের সমন্বয়ে যে রাশিটি গঠন করা হয় তাকে বহুপদী রাশি বলে। এখানে যেহেতু উদাহরণের কথা বলা হয়েছে তাই 1 নম্বর উদাহরণ আমরা দিয়ে দিলাম, যেমন একটি ছাগলের দাম একটি ভেড়ার দামের বর্গ অপেক্ষা 500 টাকা কম। এখানে সমাধান করব আমরা, ধরি ছাগলের দাম x টাকা। এখানে যেহেতু ভেড়ার দামের বর্গ বলা হয়েছে তাই ভেড়ার দাম ছাগলের দামের x স্কোয়ার অপেক্ষা 500 টাকা কম, তাই -500 টাকা। এখানে x স্কোয়ার -500 যা একটি বহুপদী রাশি। 2 নম্বর উদাহরণে বলা হয়েছে একটি টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের ঘন এর থেকে দ্বিগুণ বাদ দিয়ে 1 একক বেশি। এখানে যেহেতু প্রস্থের ঘন বলা হয়েছে তাই আমরা ধরি প্রস্থের ঘন x কিউব। এখানে তারপর বলা হয়েছে দ্বিগুণ বাদ দিয়ে 1 একক বেশি, তাহলে এটা দৈর্ঘ্য হবে, টেবিলের দৈর্ঘ্য হবে x কিউব -2x + 1। x কিউব -2x + 1 একটি বহুপদী রাশি। উদাহরণ 3 বলা হয়েছে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ থেকে 20 বছর কম। এখানে যেহেতু পুত্রের বয়স 3 গুণ থেকে বলা হয়েছে তাই আমরা ধরবো পুত্রের বয়স x বছর। তাহলে 3 গুণ থেকে 20 বছর কম, তাই আমরা পিতার বয়স ধরবো 3x - 20 বছর। তাই আমরা এখানে 3x - 20 যা একটি বহুপদী রাশি। 2 নম্বর অঙ্কে বলা হয়েছে নিচের নির্দেশনা মোতাবেক বহুপদী রাশির উদাহরণ দাও। এখানে 1 নম্বরে বলা হয়েছে এক চলক ত্রিমাত্রিক দ্বিপদী। এখানে প্লাস মাইনাসের সমন্বয়ে পদ গঠিত হয়, তাই আমরা এক চলক যেহেতু তাই আমরা x নিয়ে নিয়েছি। ত্রিমাত্রিক বলতে পাওয়ার হবে 3, তাই আমরা এখানে x এর উপর কিউব করে নিয়েছি। দ্বিপদী বলা হয়েছে যেহেতু তাহলে -2, তাহলে 1 নম্বরের উত্তর হবে x কিউব -2। এখন 2 নম্বরে বলা হয়েছে এক চলক ত্রিমাত্রিক ও চতুর্পদী। এখানে এক চলক যেহেতু তাই প্রত্যেকটা পদেই আমাদের x নিতে হবে। এখানে ত্রিমাত্রিক যেহেতু তাই পাওয়ার 3 এর উপর যাওয়া যাবে না, তাই প্রত্যেকটা বার আমরা 3 দিয়ে নিয়েছি। এবং চতুর্পদী পদ হবে 4টা, তাই আমরা x কিউব + 2x কিউব - 3x কিউব + 2 এইটুকু আমরা করে নিয়েছি। 3 নম্বর, দুই চলক ত্রিমাত্রিক ও দ্বিপদী। এখানে দুই চলক বলতে চলক হবে 2টা, আমরা এখানে x আর y নিয়ে নিয়েছি। ত্রিমাত্রিক যেহেতু বলা হয়েছে তাই পাওয়ার হবে 3, তাহলে x এর উপর কিউব করে নিয়েছি ও y এর উপর কিউব করে নিয়েছি। যেহেতু দ্বিপদী বলা হয়েছে তাহলে রাশি হবে 2টা, তাই আমরা এখানে x কিউব + y কিউব করে নিয়েছি। 4 নম্বর অঙ্কে বলা হয়েছে দুই চলক ত্রিসমমাত্রিক ত্রিপদী। এখানে আমরা দুই চলক যেহেতু বলা হয়েছে তাই চলক নিব আমরা 2টা, এখানে আমরা z আর y নিয়ে নিয়েছি। ত্রিসমমাত্রিক বলতে বোঝানো হয়েছে প্রত্যেকটা বার হবে 3। ত্রিপদী বলতে বলা হয়েছে পদ হবে 3টা। এখানে আমরা দুই চলক যেহেতু তাহলে প্রত্যেকটা পদ আমরা z আর y নিয়েছি। ত্রিসমমাত্রিক বলতে প্রত্যেকটা পদের উপর 3 দিয়ে দিয়েছি আমরা, এখানেও 3, z এর উপর 2 আর y এর উপর 1। তাই আমরা এখানে যদি গুণাকারে থাকে তাহলে এই দুটো যোগ হয়, তাই আমরা এগুলো দুটো যোগ করে দিয়েছি। z আর y এ দুটোর পাওয়ার হবে 3 প্লাস y এর উপর আমরা কিউব করে দিয়েছি। এই ত্রিপদী বলতে বোঝানো হয়েছে 3টা পদ হবে। এখানে আমরা z কিউব + 2x স্কয়ার y + y কিউব, এখানে আমরা এই রাশিটি গঠন করেছি। 4 নম্বর অঙ্কে বলা হয়েছে চার চলক চক্রক্রমিক চতুর্মাত্রিক। এখানে চার চলক যেহেতু বলা হয়েছে তাই চলকটি আমরা 4টা। চক্রক্রমিক বলতে বোঝানো হয়েছে এখানে চক্রাকারে ঘুরবে। চতুর্মাত্রিক বলতে পাওয়ার 4 হবে। এখানে চার চলক বলতে x4 + y পাওয়ার 4 + z পাওয়ার 4 + p পাওয়ার 4। তো এটিই ছিল আমাদের আজকের ভিডিও। যারা যারা আমাদের ভিডিও দেখে উপকৃত হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক করে পাশেই থাকবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে তোমার বন্ধুরাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।